গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনা, মৃত্যু মিছিল। মৃত অন্তত 9, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। বেআইনি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় প্রমোটারের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। ঘটনার পর কেটে গেছে 2 রাত, এখনও গার্ডেন রিচে কংক্রিটের নিচে দুজনের আটকে থাকার আশঙ্কা। রাত পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে 10 জনকে উদ্ধার করেছে এনডিআরএফ। রাতে আলোর অভাবে সাময়িকভাবে উদ্ধার কাজ বন্ধ ছিল। সকাল হতেই শুরু হয়েছে উদ্ধার কার্য। রয়েছে ফার্স্ট এডের ব্যবস্থা। ঘটনাস্থলে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। দুর্ঘটনায় বেড়ে চলেছে মৃতের সংখ্যা, সঙ্গে পাল্লা দিয়ে প্রশাসনিক গাফিলতির অভিযোগও। ওখানকার যারা লোকাল পিপলস আছে তাদের সাথেও কথা বললাম, অনেক কিছু অভিজ্ঞতা হলো। দেখুন, এখানে আমি রাজনীতি করতে আসিনি, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত ঠিকঠাক করে সরকারের পক্ষ থেকে যে উদ্ধার কার্য চালানো দরকার সেটা ধীর গতিতে হচ্ছে, আরো দ্রুত গতিতে হওয়া দরকার। দ্বিতীয় কথা, যেভাবে পুকুরগুলোকে বুঝিয়ে, জলাশয়গুলোকে বুঝিয়ে অবৈধ নির্মাণ করছে, এর সম্পূর্ণ দায়ভার কেএমসি তথা প্রশাসন সরকারকে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত, শুধুমাত্র প্রমোটারকে অ্যারেস্ট করিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়া যায় না। যে জনরোষ জনবিক্ষোভ তৈরি হয়েছে সেটাকে প্রমোশন করা যায় না। সেটাকে যদি আটকানো যায় তাহলে যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। তার মধ্যে বড় রিজিগনেশন কেউ আসতে পারে, সেটা আসলেও সেটা দেখার দরকার নেই। চতুর্থ হচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়ি মারা গিয়েছেন, তাদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে। পঞ্চম, এখানে যাদের অনেকের সাথে কথা বললাম, তাদের বাড়ি ভেঙেছে, তারা তাদের বাড়ির মহিলা সদস্যদেরকে অন্য জায়গায় রেখেছে, আত্মীয়র বাড়ি পাঠিয়েছে, কিন্তু এই দায়িত্ব সম্পূর্ণ সরকারকে নিতে হবে। তাদেরকে সেন্টার হাউসে এখন রাখতে হবে, তাদের সমস্ত দায়ভার নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত জায়গাটা রিকভারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকারকে দায়ভার নিতে হবে। পঞ্চম, আমাকে একটা কথা বললেন, ওখানকার মহিলার ছিলেন যে তাদেরকে নাকি এখান থেকে উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে, বা বারবারই বলা হয়েছে এখান থেকে তাদেরকে চলে যেতে। সে কারণটা খতিয়ে দেখার জন্য এখানে যিনি ডিসি স্যার আছেন তাকেও বলেছি, আরও যারা দায়িত্বশীলেরা আছেন তাদেরকে বলেছি এই বিষয়গুলো দেখার জন্য। ঘটনাচক্রে এটা রমজান মাস, অনেকে এখানে রোজাদার আছেন, তাদের দেখভাল করাটাও প্রশাসনের একটা কর্তব্যের মধ্যে পড়ে, সেটাও দেখার দরকার। ওখানে যারা ছিল তারা ম্যাক্সিমাম শ্রমিক মানুষ ছিলেন। এমন একটা কথা হচ্ছে, ইললিগাল সাথে সাথে যে মেটেরিয়াল দেওয়ার কথা সেগুলোও ঠিকঠাক দেয় না। এগুলো যাদের কন্ট্রোল করার দরকার তারা এখান থেকে কাটমানি ঘুষছে, এই ধরনের করছে। আর এর সাফার হচ্ছে গরিব সাধারণ খেটে খাওয়া ঝুপড়ির মানুষেরা। এটা মেনে নিয়ে যায় না। আগামী দিনে কটা ভাঙবে সেটা তো বিপদের কারণ হয়ে দাঁড়াবে না, সেটা এখন যদি এটা থেকে শিক্ষা নাই মেয়র আমাদের এখানকার বর্তমান তিনি বিধায়ক এবং মন্ত্রী, আশা করবো তার কাছে আমি আবেদন করছি যে ক্ষতি হয়েছে, আগামী দিনে ক্ষতি হবে না। যে সমস্ত ইললিগাল বাড়িগুলো আছে সেগুলোকে নোটিশ ধরান, দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। না, ওই ধরনের কোনো কথা আমাকে নিখোঁজের কথা কোনো কেউ জানায়নি, তবে বেশ কিছু তাদের তিক্ত অভিজ্ঞতার কথা শুনিয়েছে, সেগুলো আপনাদেরকে শোনালাম। জানি না কেন ওখানে মিডিয়াকে বাধা দিয়ে রাখছে, এর কারণটা কি আছে হয়তো আমি রাজনীতিতে বা আমরা যতটা হয়তো উত্থাপন করতে পারবো, আপনাদেরকে হয়তো ওখানে অ্যালাউ করলে আরও বেশি কিছু হয়ে যাবে, সেটা হয়তো এখানকার মেয়র সাহেব বা শাসক অসুস্থতে পড়তে পারবে, ওই জন্য হয়তো মিডিয়াকে অ্যালাউ করছে না। তবে এইভাবে মিডিয়ার কন্ট্রোল করা অনুচিত বলে মনে করছি। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।